আগামীকালকে তো ঈদ, কবে কিনবি জামা? কিনবো কি দে, টাকা তো নাই। কিরে ভাই, তোর গেঞ্জিটা তো অনেক পুরাতন হয়ে গেছে, তুই জামা কিনবি না? আগামীকালকে তো ঈদ, কবে কিনবি জামা? কিনবো কি দে, টাকা তো নাই। আরে তুই তো এই মাসে বেতন পেয়েছিস, বেতন কি করলি? হ্যাঁ, বেতন তো পেয়েছিলাম, সব টাকা পরিবারের জন্য বাড়িতে পাঠিয়ে দিছি। তা আগামীকালকে যে ঈদ, তাই বলে তোর কাছে কিছু টাকা রাখলি না? তুই জামা কিনবি না কিংবা পাঞ্জাবি কিনবি না তোর জন্য? কিছু টাকা রাখবি না? আগামীকালকে ঈদ আমাদের সৌদি আরবে, তো তুই কি কিনবি? পাঞ্জাবি জামা কিনবি না কিছু? ঈদের দিন কি পরবি তুই তাহলে? হ্যাঁ, সব টাকা পাঠিয়ে দিছি পরিবারের জন্য। বাড়িতে বাবা মা আছে, ছোট ভাই বোন আছে, তাদের শপিং করতে হইব, এই জন্য সব টাকা বাড়িতে পাঠিয়ে দিছি। কি করবো আর? তাই বলে তুই সব টাকা পাঠিয়ে দিবি, তোর জন্য কিছু রাখবি না? কালকে আগামীকালকে ঈদ, তুই তোর জন্য একটা শার্ট কিনে নিতি কমসে কম। আমরা সবাই কাপড় কিনছি, আমি পাঞ্জাবি কিনছি, আরেকজনের শার্ট কিনেছে, তুই তোর জন্য কিছু রাখলি নি? সব টাকা পাঠিয়ে দিলি বাড়িতে। হ্যাঁ, কি আর করার, কি করবো আর? তোরা পর, সমস্যা নাই। আমার কাছে আগের পাঞ্জাবি প্যান্ট আছে, ওগুলা ধুয়ে দিছি, ওইগুলা শুকাইলে ওগুলো পরমুনি। হ্যাঁ মা, ভালো আছি। হ্যাঁ, ঈদের কেনাকাটা সবকিছু হয়ে গেছে। একটা পাঞ্জাবি কিনছি, একটা পায়জামা কিনছি, এক জোড়া জুতা কিনছি। হ্যাঁ, আগামীকালকে ঈদ হয়ে যাবে আমাদের এখানে। তোমরা সবকিছু কিনেছো মা? আর ছোট বোন ছোট ভাই ওদেরকে সবকিছু কিনে দিয়েছে, থ্রি পিস, জামা কাপড়, প্যান্ট, শার্ট, জুতা। আর আব্বাই কিছু নিয়েছে নাকি? তোমার জন্য কিছু নিয়েছো মা? আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো, সমস্যা নাই, কালকে কল দিব নি। হ্যাঁ, ঈদের নামাজ পড়ে ফোন দিব। আচ্ছা ঠিক আছে মা, ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আর মন খারাপের কোনো কিছু করার নাই, তবে তুই বেতন পেয়ে কিছু টাকা রাখার দরকার ছিল তোর জন্য। মন খারাপ কিছু করার নাই, কান্দিস নি কোন, ইনশাল্লাহ সবকিছু ঠিক হয়ে যাবে। কি করবো, বাড়িতে টাকার ইমার্জেন্সি দরকার ছিল, বাড়িতে তো দিতে হইব না, তো দিয়ে দিছি। থাক, ইনশাল্লাহ কোনো কিছু সমস্যা নাই, মন খারাপের দরকার নাই। পরিবার খুশি থাকলে সবাই খুশি আমরা। ইনশাল্লাহ কালকে আগামীকাল একসাথে নামাজ পড়বো আমরা ঈদের। ওকে। হাসি খুশি থাক, মন খারাপ করিস না।